সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ট্রাম্পের যে দুই শর্তে আটকে আছে শান্তি চুক্তি। এদিকে ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে হরমুজ প্রণালী, মাইন আতঙ্কে যুক্তরাষ্ট্র। অপরদিকে মমতা রাহুলের দীর্ঘ আলাপ, ৬ জুন বৈঠকে ইন্ডিয়া জোটের নতুন সমীকরণ। এবং সবশেষে থাকছে চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্ক বার্তা দিল যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। বিশ্বের শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান নেতানিয়াহু ও ট্রাম্পের পতন চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা সেই কথা বলি যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ট্রাম্পের যে দুই শর্তে আটকে আছে শান্তি চুক্তি। প্রায় ৩ মাস পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বন্দ্বের কোনো স্থায়ী সমাধান আসেনি। আলোচনা এখনও চলমান। গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে প্রায় 2 মাসের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। এই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো যায় কিনা তা নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের দেওয়া দুটি মূল শর্তে এখনও একমত হতে পারেনি ইরান, ফলে শান্তি চুক্তি আটকে আছে। শিগগিরই হোয়াইট হাউসে বসে ইরানের প্রস্তাবগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জানান, হোয়াইট হাউসের একটি নিরাপদ কক্ষে বৈঠক করে তিনি ইরানের প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ইরান তার প্রস্তাবে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর কথা বলেছে, যাতে স্থায়ী শান্তি চুক্তির জন্য কূটনীতিকরা আরও সময় পান। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, ট্রাম্প সিচুয়েশন রুমে প্রায় 2 ঘন্টা বৈঠক করেছেন, তবে কোনো সিদ্ধান্তে পৌঁছেছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা হবে এমন চুক্তিই করবেন ট্রাম্প। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, চুক্তির অনেকটা কাছাকাছি পৌঁছানো গেছে, তবে এখনও চূড়ান্ত সম্মতি মেলেনি। ট্রাম্প ইরানকে 2টি শর্ত দিয়েছেন। প্রথমত, হরমুজ প্রণালীর ওপর থেকে ইরানের নিয়ন্ত্রণ সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এবং সেখানে যুদ্ধের আগের পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সুযোগ রাখা যাবে না। তেহরান এখন পর্যন্ত কোনো শর্তেই রাজি হয়নি। ট্রাম্প বলেছেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র বা বোমা বানাতে পারবে না, এ বিষয়ে তাদের সম্মত হতেই হবে। হরমুজ প্রণালী অবিলম্বে উন্মুক্ত করতে হবে এবং সেখান দিয়ে চলাচলের জন্য কোনো শুল্ক আদায় করা যাবে না। এছাড়া ইরান থেকে মাটি খুঁড়ে পারমাণবিক সামগ্রী বের করে আনবে যুক্তরাষ্ট্র বলেও দাবি করেছেন ট্রাম্প। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স দাবি করেছে, ট্রাম্পের এ ধরনের বক্তব্য মূলত যুদ্ধের জয় দেখানোর চেষ্টা। ইরানের পররাষ্ট্র মন্ত্রক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণ কেবল ইরান ও ওমানের হাতে থাকা উচিত। তারা আরও জানিয়েছে, হরমুজে ইরানি জাহাজের ওপর আরোপিত মার্কিন অবরোধ না উঠলে প্রণালী খুলে দেওয়া হবে না। অন্যদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরান হরমুজ থেকে নিয়ন্ত্রণ সরিয়ে নিলে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ইরানি জাহাজের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করবে। আগামী কয়েকদিনের মধ্যে কোন পক্ষ কতটা ছাড় দিতে রাজি, সেই চিত্র স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এদিকে ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে হরমুজ প্রণালী, মাইন আতঙ্কে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ ভাঙার ঘোষণা দিয়েও বারবার ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। এর কারণ, ইরান তার শক্তির চেয়ে বুদ্ধি খাটিয়েছে বেশি। হরমুজ প্রণালী দখলে রাখতে দুর্দান্ত ভূমিকা রেখেছে এসব সামুদ্রিক মাইন। সমুদ্রের তলদেশে থাকা এসব মাইন খুঁজে খুঁজে বের করে তা ধ্বংস করতেই ঘাম ঝরেছে বিশ্বের মহাপরাক্রমশালী দেশ যুক্তরাষ্ট্রের। যতবার মার্কিন যুক্তরাষ্ট্র মাইনগুলো খুঁজে বার করে অপসারণের জন্য অভিযান শুরু করেছে, ততবার নানা বাধার সম্মুখীন হয়েছে। এই মাইন যে পুরো ইরান যুদ্ধের গেম চেঞ্জার হতে পারে, তা অনেকে আগে ভাবতেও পারেনি। মাইন কি, কেন এত বিপজ্জনক? মাইন সাধারণত সমুদ্রের নিচে বা পানির মধ্যে স্থাপিত বিস্ফোরক ডিভাইস, যা জাহাজ বা নৌযান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করার জন্য ব্যবহৃত হয়। সামুদ্রিক মাইন প্রধানত 3 ধরনের হতে পারে। মুড মাইন, পানির নিচে নোঙর করা থাকে, জাহাজের সংস্পর্শে বিস্ফোরিত হয়। বটম মাইন, সমুদ্র তলে স্থাপন করা হয়। ইনফ্লুয়েন্স মাইন, জাহাজের চৌম্বকীয় ক্ষেত্র, শব্দ বা চাপ শনাক্ত করে বিস্ফোরিত হয়। হরমুজ প্রণালীর মাইনের কারণে যুক্তরাষ্ট্র যে আতঙ্কে ভুগছে, তা খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেও প্রমাণ পাওয়া যায়। ইরানের বিরুদ্ধে আরোপিত নৌপথ অবরোধ তুলে দেওয়ার শর্ত হিসেবে হরমুজ প্রণালীর মাইনকে সামনে এনেছেন ট্রাম্প। ইরানের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, মার্কিন অত্যাধুনিক মাইন সুইপারে আমরা ইতিমধ্যে অসংখ্য মাইন ধ্বংস করেছি। প্রণালীতে থাকা অবশিষ্ট সব সামুদ্রিক মাইন ইরানকে দ্রুত নিষ্ক্রিয় বা অপসারণ করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন ওই শর্ত মানলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে দেওয়া হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীর উভয় দিক থেকে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান চুক্তির জন্য কয়েকটি শর্ত তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে মাইন অপসারণ ছিল অন্যতম। মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড শুক্রবার একটি জরুরি সামুদ্রিক সতর্কবার্তা জারি করেছে। এতে জাহাজের মালিকানা, পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং নাবিকদের ওমানের মুসান্ডাম উপদ্বীপের উত্তরে অবস্থিত হরমুজ প্রণালীতে চলমান বিপজ্জনক মাসরিক কার্যক্রম সম্পর্কে সতর্ক করা হয়েছে। শুক্রবার রাতে যৌথ সামুদ্রিক তথ্য কেন্দ্রের জরুরি সতর্কবার্তায় বলা হয়, আঞ্চলিক হুমকির মাত্রা অত্যন্ত সংকটজনক। ইরান বিপজ্জনক এবং অবৈধভাবে মাইন পেতে এই সামরিক জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, যা জাহাজ এবং নাবিকদের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে। সব নাবিককে হরমুজ প্রণালীর ট্রাফিক সেপারেশন স্কিম এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। জাহাজগুলোকে সার্বক্ষণিকভাবে নৌ কর্তৃপক্ষের সঙ্গে রেডিও যোগাযোগ বজায় রাখতে এবং মার্কিন বাহিনীর নির্দেশনা তাৎক্ষণিকভাবে মেনে চলার কথা বলা হয়েছে। অপরদিকে মমতা রাহুলের দীর্ঘ আলাপ ৬ জুন বৈঠকে ইন্ডিয়া জোটের নতুন সমীকরণ। দেশব্যাপী বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইকে নতুন করে সংগঠিত করার লক্ষ্য নিয়ে আগামী ৬ জুন গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে যখন জোর আলোচনা চলছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দীর্ঘ টেলিফোন আলাপ নতুন জল্পনার জন্ম দিয়েছে। ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বৈঠকের আগে দুই শীর্ষ নেতার এই আলোচনা শুধু আনুষ্ঠানিক যোগাযোগ নয়, বরং বিরোধী রাজনীতির ভবিষ্যৎ কৌশল নির্ধারণের অংশ হিসেবেই দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কয়েকটি রাজ্যের নির্বাচনের ফলাফল বিরোধী শিবিরকে নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ফলে আগামী দিনের পথরেখা নির্ধারণে ৬ জুনের বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে। সদ্য সমাপ্ত কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিক দলের ফলাফল আশানুরূপ হয়নি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা হারাতে হয়েছে। দীর্ঘদিনের শক্ত গাঁঠি ধরে রাখতে পারেনি পঞ্চবন্ধীরা। তামিলনাড়ুতেও রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। এসব ফলাফল বিরোধী জোটকে নতুন আত্মসমালোচনার পরিবেশ তৈরি করেছে। রাজনৈতিক মহলের এক অংশ মনে করছেন, আসন্ন বৈঠকে শুধুমাত্র বিজেপি বিরোধী আন্দোলনের কর্মসূচি নয়, বরং বিরোধী রাজনীতির সাংগঠনিক দুর্বলতা, রাজ্যভিত্তিক সমন্বয় এবং জোট রাজনীতির ভবিষ্যৎ নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে। বিশেষ করে বিভিন্ন রাজ্যে শরিক দলগুলির মধ্যে সমন্বয়ের অভাব এবং ভোটের অঙ্কে তার প্রভাব নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য উপস্থিতি বৈঠকটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। গত কয়েক বছরে জাতীয় রাজনীতিতে তিনি বিরোধী ঐক্যের অন্যতম মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে তিনি আবারও বিরোধী রাজনীতির কেন্দ্রীয় ভূমিকায় ফিরে আসতে পারেন। সেই কারণে রাহুল গান্ধীর সঙ্গে তার দীর্ঘ আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে। কংগ্রেসের জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধী জোটকে একসঙ্গে ধরে রাখা এবং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের রূপরেখা নির্ধারণে কংগ্রেস নেতৃত্বের ওপর বড় দায়িত্ব বর্তাচ্ছে। রাহুল গান্ধীর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিভিন্ন আঞ্চলিক দলকে একই মঞ্চে ধরে রাখা এবং জোটের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। তবে বৈঠকের আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। নির্বাচনে কংগ্রেস ও ডিএমকে একসঙ্গে লড়লেও ফলাফল ঘোষণার পর রাজনৈতিক অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। বিভিন্ন মহলে আলোচনা চলছে, ডিএমকে ভবিষ্যতে ইন্ডিয়া জোটে আগের মতো সক্রিয় থাকবে কিনা। এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জল্পনা থামছে না। একইভাবে কেরলের রাজনৈতিক পরিস্থিতিও বিরোধী শিবিরের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বামপন্থী নেতৃত্ব আগামী দিনে জোট রাজনীতির বিষয়ে কী অবস্থান নেয় সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। কারণ জাতীয় পর্যায়ে বিজেপির বিরুদ্ধে কার্যকর রাজনৈতিক বিকল্প গড়ে তুলতে হলে বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। বিরোধী শিবিরের এক অংশের মতে, সাম্প্রতিক নির্বাচন ফলাফল প্রমাণ করেছে যে শুধুমাত্র বিজেপি বিরোধিতার রাজনীতি যথেষ্ট নয়। সাধারণ মানুষের সামনে বিকল্প রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিও তুলে ধরতে হবে। কর্মসংস্থান, মূল্যস্ফীতি, কৃষি, শিক্ষা এবং সামাজিক সুরক্ষার মতো বিষয়গুলোকে সামনে রেখে নতুন রাজনৈতিক বার্তা তৈরির প্রয়োজন রয়েছে। এমন বাস্তবতায় ৬ জুনের বৈঠককে অনেকেই ইন্ডিয়া জোটের জন্য এক নতুন সূচনার সুযোগ হিসেবে দেখছেন। এই বৈঠক থেকে যদি স্পষ্ট রাজনৈতিক বার্তা এবং সমন্বিত কর্মপরিকল্পনা বেরিয়ে আসে, তাহলে বিরোধী রাজনীতিতে নতুন গতি সৃষ্টি হতে পারে। মতপার্থক্য আরও প্রকট হলে জোটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন আরও জোরালো হতে পারে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর দীর্ঘ আলোচনা এবং আসন্ন বৈঠককে ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। আগামী ৬ জুনের বৈঠকের পরই স্পষ্ট হবে বিজেপি বিরোধী রাজনীতির নতুন সমীকরণ কোন দিকে এগোচ্ছে।
এবং সব শেষে থাকছে চীনের একক আধিপত্যের বিষয় যে সতর্ক বার্তা দিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাগজেথ জানিয়েছেন চীনের একক আধিপত্য মেনে নেওয়া যাবে না। সিঙ্গাপুরে চলমান এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরি-লা ডায়ালগে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। চীনকে উদ্দেশ্য করে হ্যাগজেথ সতর্ক বার্তা দিয়ে বলেন, চীন সহ কোনো রাষ্ট্রই একক আধিপত্য বিস্তার করতে পারবে না এবং আমাদের জাতি ও মিত্রদের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারবে না। তবে এই কঠোর বার্তার পাশাপাশি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বহু বছরের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। তিনি বলেন, আমরা আমাদের চীনা সমকক্ষেদের সঙ্গে সামরিক পর্যায়ে যোগাযোগের পথ উন্মুক্ত রেখে আগের চেয়ে ঘন ঘন বৈঠক করছি। একই সঙ্গে তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্র চায় চীন যেন এই অঞ্চলে আমাদের দীর্ঘদিনের অবস্থানকে সম্মান করে। পিট হেগজেথ জোর দিয়ে বলেন, যে কোনো একটি পক্ষের একক আধিপত্য এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে নষ্ট করবে। ইরান যুদ্ধের কারণে গত কয়েক মাস ধরে ওয়াশিংটনের পুরো মনোযোগ অন্যদিকে থাকলেও যুক্তরাষ্ট্র একটি মুক্ত এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।